নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা আছে সেটা হচ্ছে কার্যকরী জীবনকাল। এবং আমার দিক থেকে আমি বলবো একটা সুন্দর জীবন কাটানোর জন্য কিছু পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, যার ফলে আমরা কিন্তু আমাদের লাইফটা একই লাইফ আমরা লিড করব এবং আমিই করব সেটা, কিন্তু আমার জীবনটা বেশ আমার নিজের কাছেই আমার ভালো লাগবে। একটা ভালো লাগার জায়গা আমি তৈরি করে আমার সারা জীবনটা আমি কাটাতে পারবো। কেন পারবো? এই জিনিসগুলো এবারে আস্তে আস্তে বলবো, যে দেখবে যে এইগুলো কিন্তু সবারই হয়। এইগুলোকে আমরা যদি একটু রেকটিফাই করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সুন্দর লাইফ আমাদের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। বাধা বিপত্তি সব আসবে, শান্তি অশান্তি সব রকম পরিবেশ থাকবে সবার জীবনে। এগুলো আমাদের করে ফেলার, সরিয়ে ফেলার উপায় নেই, কিন্তু তা থাকা সত্ত্বেও আমরা জীবনটা কার্যকরী জীবনকাল কাটাতে পারবো। আমরা কিভাবে সেটাই বলছি। আমরা আমাদের লাইফটা কি করি, আমাদের ভালো থাকা মন্দ থাকা আমরা কিন্তু নির্ভর করি কি অন্যের ওপর। স্বাভাবিক জিনিস সেটা, এটা বলতে পারো নর্মাল, ন্যাচারাল, যে আমি নিজে ভালো আছি, কিন্তু আমার সামনের মানুষ, আমার পরিবারের মানুষ, আমার আশপাশের মানুষ ভালো না থাকলে সেগুলো আমার এফেক্ট হবেই। কিন্তু সেইগুলো নিয়ে আমি, তারা যেমন ভালো থাকছে না, আমি তার সাথে সাথে আমার নিজেকেও খারাপ করে ফেলছি, আমার লাইফটাও খারাপ করে ফেলছি। মানে কি, আমি মানসিক অশান্তিতে আছি, বা যে জিনিসগুলো আসছে তার জন্য আমি নানান রকম রিয়্যাক্ট করে ফেলছি। কোনো সময় অ্যাঙ্গার, কোনো সময় ঈর্ষা, কোনো সময় এরকম নানান রকম কিছু করে ফেলছি। তাহলে আমাদের লাইফটা কি হচ্ছে, যে অন্যের থাকা না থাকা, রাখা না রাখার উপর আমাদের লাইফটা নির্ভর করছে। তার মানে একটা এক্সপেকটেশান বিষয়টা কিন্তু আমাদের আছে। এক্সপেকটেশান ছাড়াও কিন্তু থাকতে বলছি না, এক্সপেকটেশান নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা এমনটা নয় যে সেটা না হলে আমাদের কীরকম এক্সপেকটেশান থাকে। এক্সপেকটেশানটা অ্যাকচুয়ালি আমরা কীরকম চাই, আমি সামনের মানুষকে চাইবো যে আমার ভালো লাগা অনুযায়ী জিনিসগুলো হোক, সেও তার লাইফটা আমার ভালো লাগা অনুযায়ী চালাক, বা পরিস্থিতিগুলো সব আমার ফরে আসুক। আমরা অলওয়েজ একটা কীরকম লাইফ লিড করি, যে অলওয়েজ একটা জাজমেন্টাল লাইফ, বা কমপ্লেন করি বা কমেন্ট পাস করি কিছু হলেই। আমরা কিন্তু এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারি না। একটা বিচার, মানে সবসময় একটা জাজমেন্টাল কি বিচার মানুষকে, এটা এই বললো, এটা এই করলো, এটা এরম হলে হতো, এই কাজটা এরম হলে হতো, যে কোনো কিছু। এই যে জিনিসটা, এই যে অভিযোগ জিনিসটা বা বিচার জিনিসটা, আমরা তো ঈশ্বরকে কত কিছু সমর্পণ করি। এই জিনিসটা যদি ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিই, তাহলে কিন্তু আমাদের জীবনটা আমরা অনেক সহজ সরলীকরণ করে ফেলতে পারি। জাজমেন্টাল হবে না সেটাও বলছি না, যে অভিযোগ করবে না, কারুর সব কিছু মেনে নেবে, সব সময় মেনে নিয়ে চুপ করে যাবে, বা তাদের সিদ্ধান্ত ভুল হলেও মেনে নেবে, এই জিনিসটা কিন্তু নয়। আমরা যখন কোনো পরিস্থিতি এসে পড়ে, আমরা একটা অ্যাগ্রেসিভ হয়ে যাই, বা সেটা কি আমাদের ইগো থেকে সেটা করার চেষ্টা করি, সলভ করার চেষ্টা করি, যার জন্যে কি হয়, আমরা ইগো স্যাটিসফ্যাকশানটা আমাদের হয়, আমাদের কিন্তু সোলের স্যাটিসফ্যাকশানটা হয় না, আমাদের আত্মার যে এটা সন্তুষ্টিকরণ সেটা কিন্তু হয় না, কারণ সেটা আমরা করি ইগো দিয়ে, সেটা আমরা করার চেষ্টা করি। কিন্তু এই জিনিসটা যদি আমরা কিছুটা ধৈর্য, কিছুটা পজ করে, কিছুটা সময় নিয়ে হাতে জিনিসগুলো সমাধান করি, বা কোনো সিচুয়েশান আমার ফলে নেই, আমার বিপরীত পক্ষ ভুলও করছে, ভুল বলছে, সেই মুহূর্তে আমি যদি কিছুটা সময় তাকে দিই, কিছুটা স্পেস তাকে দিই, তাহলে আমি যদি ওই মেনেছি গো হার মেনেছি, একটা গান আছে না, তব পরাজয় মোর পরাজয় জেনেছি, কারণ সে আমরা সকলেই ইউনিভার্সের অংশ।
আমার সে আত্মীয় নাও হতে পারে, সে কেউ নাও হতে পারে, কিন্তু আমরা একই ইউনিভার্সের অংশ। সে কোনো কারণে হয়তো এরকম হয়ে যাচ্ছে, তাকে কিন্তু একটু সময় দিলাম, সেই মুহূর্তে তার এটা আমি মানলাম। মেনে আমি যে হার মেনে নেওয়ার মধ্যে একটা যে স্যাটিসফ্যাকশান, কিছুটা ছেড়ে দিয়ে আমি কিন্তু হার মেনে নিলাম। হার মেনে নিলাম মানে আমি কিন্তু সেইটা থেকে সরে এলাম না, বা তার এটা কিন্তু মতামতটা আমি মেনে নিলাম না। সেই মুহূর্তে আমি একটু কিছু ছাড়লাম, ছাড়ার জন্য আমার যে সোল স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু হলো। তা বলে কি আমি কমপ্লেন, অভিযোগ কিচ্ছু করব না? করব। কখন করব? স্থান, কাল, পাত্র অনুযায়ী আমাকে কিন্তু সুযোগ বুঝে কিন্তু নিজের অভিযোগ বা বিচারগুলো তার কাছে উপস্থাপন করতে হবে। কীভাবে? উইথ কম্প্যাশন। আমার ইগো থেকে আমি কিন্তু তাকে, আমাদের এই যে ইগো থেকে আমরা যদি করি, আমাদের কিন্তু ইগো টু ইগো একটা ক্র্যাশ হয়। কিন্তু আমরা যদি পরবর্তী সময়ে গিয়ে উইথ কম্প্যাশন তার সামনে জিনিসগুলো বলি, না এটা এইভাবে হলে হতো, এটার ভালো মন্দ এটা এই, তাহলে কিন্তু সে বুঝবে। কারণ তখন আমাদের কি হবে? সোল টু সোল কানেকশান হবে। এই জিনিসগুলো আমরা যদি করতে পারি, কিন্তু আমাদের লাইফে কিন্তু অনেক সমস্যা কিন্তু মিটে যায়। দেখে একবার করে দেখো, একটা মানুষকে জিতিয়ে দেওয়ার আনন্দ, তার হয়তো লো ফিল করছে, কোনো কারণে ভুলটা করছে, কিন্তু তখন করলে পরবর্তীতে কিন্তু তাকে অভিযোগ করবে না তা নয়, বলবে না তা নয়, কিন্তু সেই অভিযোগের মধ্যে যেন ইগোটা না ঢুকে, সেখানে থাকবে কি? কম্প্যাশন। কম্প্যাশন থাকলে তুমি একটা, কি বলবো, কম্প্যাশন মানে মাইন্ডফুলনেস জিনিসটা থাকবে, কম্প্যাশনেট স্টেট অফ মাইন্ড যেটা বলে, সেইটা নিয়ে কিন্তু তুমি বিচার করবে। তাহলে তোমার একটা সোল থেকে সোলকে এখানে করতে হলে, সোল টু সোল কানেকশান করতে হলে আমাদের কি করতে হচ্ছে? আমাদের লাগছে ধৈর্য, আমাদের লাগছে আন্ডারস্ট্যান্ডিং। কারণ তুমি যতক্ষণ তাকে ইগো দিয়ে বোঝাতে যাবে, তোমার ইগো দিয়ে বিচার করতে যাবে, ততক্ষণ সেটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতন, তোমার এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতন একটা তোমার টেন্ডেন্সি। কিন্তু কম্প্যাশন উইথ আন্ডারস্ট্যান্ডিং হলে, সোল টু সোল বা তাকে বোঝার বা চেনার, তোমাকে তুমি তোমার জাজমেন্টটা সেই মুহূর্তে যখন করতে যাচ্ছ, সে কিন্তু মানছে না। যখন তাকে সময় দিয়ে, তখন তোমার কম্প্যাশনের সাথে তুমি যখন জাজ করতে যাচ্ছ, সে কিন্তু তোমার ভেতরের জিনিসটা বুঝতে পারবে। এই যে জিনিসটা হবে, সেও বুঝবে জিনিসটা, সে সেই পথে আসবে, আর তোমার যে আত্মার একটা স্যাটিসফ্যাকশান, সেটা কিন্তু হবে। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমাদের এই যে যখন ইগোগুলো দিয়ে আমরা কোনো পরিস্থিতি এসে পড়ে, আমরা ইগোগুলো দিয়ে বিচার করি, যার জন্যে কি হয়, আমাদের লাইফটা এত উলঝন মানে থাকে। কিভাবে না, নানান রকম আমাদের সেই মুহূর্তে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না, নানান রকম অ্যাটিটিউড আমরা কিন্তু দেখিয়ে ফেলি। কিন্তু এই অ্যাটিটিউডগুলো যদি চলতে থাকে অনবরত, আমাদের লাইফটা কিন্তু এই রকম ডিস্টার্বই চলতে থাকবে। কারণ আমাদের সিচুয়েশান আসবেই, এগুলো রোখার কারোর ক্ষমতা নেই, এগুলো আসবেই। কিন্তু এগুলো করতে গেলে আমাদের কাকে বন্ধু করতে হবে? আমাদের মনকে বন্ধু করতে হবে। মনের আমাদের অনেক কিছু মিলে একসাথে কিন্তু তালগোল পাকাতে থাকে, একটা সিচুয়েশানের এগেনস্টে হাজার চিন্তা আসতে থাকে, আর সেই চিন্তা ভাবনায় আমাদের কিন্তু একটা নাজেহাল, নাভিশ্বাস ওঠা মতন অবস্থা হয়। আমাদের রেস্ট টাইমেও আমরা রেস্ট নিই না, আমাদের মনে কিন্তু এইগুলো কিন্তু চিন্তা ভাবনা চলতেই থাকে। কিন্তু একটু বিচার করলে দেখবে যে এত চিন্তা ভাবনা করার একটা বিষয় নিয়ে এত কিন্তু নয়। সমাধানটা যখন হচ্ছে, করা যাবে ঠান্ডা মাথায়, তখন যে জিনিসগুলো আমাদের মন থেকে ঝেড়ে ফেললে, একটু সরে ফেলে, ক্লিনজিং করা যেটা বলে, মনকে একটু যদি আমরা ক্লিনজিং করার চেষ্টা করি, যেগুলো আমাদের মনে রাখবো, সব কিছু নয়, যেগুলো আমাদের আমাদের বাধার সৃষ্টি করছে, আমাদের পারিবারিক জীবন করছে, আমাদের মানসিক পরিস্থিতি নষ্ট করছে, সেগুলোকে আমরা কি করব? আমরা কিন্তু ক্লিনজিং করার চেষ্টা করব। তাহলে কিন্তু মনটা একটু স্পেস পাবে। যখনই মনে স্পেস পাবে, তখনই মনটা শান্ত হবে। তোমার ভেতর থেকে যে তোমার যে একটা ভেতরে সোল আছে, একটা ধীর স্থির আত্মা
আছে, তোমার মধ্যে আত্মা আছে, সেটা কিন্তু তার জাগরণ হবে। একটা কোনো শান্তশিষ্ট মানে জায়গায় গিয়ে, একটা মন্দিরে কোনো এতে জায়গায় গিয়ে, বা কোনো একটা ভালো একটা জায়গায় গিয়ে দেখবে বা গঙ্গার ধারে ধরো কোনো একটা এতে বিকেলে, কোনো এক বিকেলে গেছো, সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হয়েছে, সেখানে গিয়ে দেখবে কতখানি শান্তি লাগে। কিন্তু সেই শান্তি তুমি উপলব্ধি করতে পারবে না যতক্ষণ না তুমি সেই অস্থির মন নিয়ে যাচ্ছ। যখন সেখানে যাচ্ছ, মন যদি শান্ত থাকে, নিজের ভেতর থেকে একটা আওয়াজ উঠবে, কী শান্তি, ঈশ্বরের কাছে কী শান্তির জায়গা, আমার খুব ভালো ফিল হচ্ছে, এটা তুমি তোমার ভেতর থেকেই যেন কে বলতে থাকবে। কিন্তু যখন দেখবে এই যে মনের জায়গা নেই, তখন কিন্তু তোমার ধরো হজম শক্তি ভালো নয়, তোমাকে কেউ অফার করলো কোনো 5 স্টার হোটেলে কি 3 স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবে, তোমাকে অফার করলো, তোমাকে নিয়ে গেল, কিন্তু তুমি সেগুলো হজম করতে পারলে না, কারণ তোমার হজম শক্তি ভালো না। কাজেই হজম শক্তি, আমি আসছি। সরি, আমি একটু গেটটা খুলতে গেছিলাম। আচ্ছা, আমি যখন আমার মনটা, স্পেসটা আমি খালি করতে পারবো, তাহলে কিন্তু আমার অন্যান্য জিনিসগুলো যেগুলো, সেগুলো আমি সেখানে জায়গা দিতে পারবো। এই যে স্পেস করা ব্যাপারটা, এই যে শুদ্ধিকরণ করা ব্যাপারটা, এটা কিন্তু রেগুলার করতে হবে। ডিস্টিল ওয়াটার দিয়ে যেমন ব্যাটারি করে, জানো, এগুলো ডিস্টিলেশন জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। এমন না হলে কিন্তু আমাদের ওইগুলো যদি মনে চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের ওই সব নিয়ে লাইফটা, আমাদের সিচুয়েশানগুলো তো আমরা হ্যান্ডেল করতে পারবোই না। তাহলে আমাদের ওই সব নিয়ে সবসময় একটা অস্থিরতা ভাব বা একটা পারিবারিক ক্লেশ যেগুলো হওয়ার নয়, কাম্য নয় যেগুলো, অথচ আমরা সেগুলোকে অ্যাভয়েড করতে পারি না। তাহলে কার্যকরী একটা জীবন কাটাতে গেলে এই অভিযোগ, বিচার, এই জিনিসগুলো কিন্তু একদম জীবন থেকে মুছে দিতে বলছি না। অভিযোগ জিনিসটা করবে না, বিচার করবে না, কিভাবে তাকে বোঝাবে সেগুলো পরিষ্কারভাবে বলে দিলাম। স্থান, কাল, পাত্র অনুযায়ী সময় নিয়ে সেগুলো কিন্তু তার কাছে বলতে হবে। অভিযোগটা যে শব্দটা, তার মধ্যে কিন্তু অভিযোগ, অভিটা যদি অভিমান হয় বা তোমার ইগো হয়, সেটাকে তুমি ত্যাগ করো। করে যোগটা কিসের সাথে যুক্ত হবে? আত্মার সাথে, পরমাত্মার যোগ যেটা। যখনই সেই জিনিসটা করতে পারবে, তুমি কিন্তু তোমার লাইফটা দেখবে আস্তে আস্তে ওই সব জিনিসগুলো, সেই উত্থাল পাতাল সমুদ্রে ঢেউয়ের ওপর তেল পড়লে যেমন স্তব্ধ হয়ে যায়, তোমার মনের সেই উথাল পাতাল জিনিসটা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। আস্তে আস্তে শান্ত ধীর স্থির যখন হবে, তুমি তখন নিজেই বুঝতে পারবে। এটা কিন্তু প্রতিদিনের সাধনের ব্যাপার। আজ আমি এটা প্রতিজ্ঞা নিলাম করব, আমি কিন্তু ভুল করে ফেললাম, কারণ আমার ওইভাবেই চলা অভ্যাস। আমার কোনো কিছু সিচুয়েশান এলেই অ্যাকশান করা অভ্যাস, আমি কিন্তু সহজে সেটা পারবো না। কিন্তু প্রতিদিন চেষ্টা করে অভ্যাস করতে হয়। ভুল করে ফেললে সরি চেয়ে নেওয়াতে কোনো লজ্জা নেই, কারুর কাছে নিচু হলে কোনো লজ্জা নেই, কারণ যে ঝুঁকতে পারে সে কিন্তু জিতে যায়। যে মানে কারুর কাছে মাথা নত করা মানে হার নয়, কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে, তাই তুমি সেটা মাথা নত করতে পারছো। তোমার আত্মার সেই শক্তি আছে। তোমার আত্মার কি শক্তি আছে তুমি কিন্তু নিজেই জানো না, কিন্তু নিজের মনে ডুব দাও, ডুব দিয়ে দেখো, তুমি কিন্তু পারবে। অন্য কেউ মনকে শান্ত করতে পারবে না। আর মন যদি না শান্ত করতে পারো, মনেতে যদি না স্পেস রাখতে পারো, তুমি কিন্তু সমস্ত নিয়ে তালগোল পাকিয়ে নাজেহাল অবস্থার মধ্যে দিয়েই পুরো লাইফটা কাটাতে হবে। তাহলে মনের বন্ধু কিন্তু তোমাকেই হতে হবে, নিজের মনের বন্ধু হতে হবে নিজেকে। তাহলে কিন্তু আমাদের লাইফটা আমরা সুন্দরভাবে কাটাতে পারি। এটুকুই বললাম। অভিযোগ বা কম জাজমেন্টাল নিয়ে নয়, একটা ভালো মন নিয়ে করে আস্তে আস্তে সিচুয়েশানগুলো হ্যান্ডেল করতে আমাদের হবে। শেষ করলাম আজকে। ভালো থেকো সকলে। থ্যাংক ইউ।